আলোচনার আজকের পর্ব। ডেকে নিচ্ছি তাদেরকে, মনিকা, ফুলঝুরি, লাবণী এবং শম্পা। কেমন আছো তোমরা? খুব ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। আমি আসলে এত মিউজিক পছন্দ করি যে তোমাদের হাতে এগুলো দেখে মানে নিজেকে সামলে রাখতে পারছি না। কেন সামলে রাখতে পারছি না, কি চাই তোমাদের কাছে সেটা বলবো, তার আগে তোমাদের সাথে একটু একটু করে কথা বলে নেই। প্রথমে শম্পার সাথে কথা বলতে চাই। কত বছর ধরে এই পেশার সাথে আছো? প্রায় 15 বছর যাবত এই লাইনে জড়িত। তো আমি মানে গান বাজনা খুব পছন্দ করি, তো গানের থেকে মিউজিশিয়ান মানে মিউজিকটা বেশি পছন্দ করি, যার কারণে আজকে আমি এতটুকু আসতে পারছি। মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোট যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকে। বাহ, চমৎকার। এরপর লাবণীর কাছে যাই। লাবণী, কত বছর ধরে এই পেশার সাথে আছো এবং কেমন লাগে? আসলে আমি বলতে গেলে ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথে, আমার বড় বোন গান করে, বাবা গান খুবই পছন্দ করে, তো সেই হিসেবে ছোটবেলা থেকেই জড়িত। কিন্তু বাঁশির ক্ষেত্রে আমি খুবই নতুন, বাঁশি রিসেন্ট 3-4 বছর ধরে বাজানো হচ্ছে। ফুলঝুরির কাছে যাই, কত বছর ধরে সম্পৃক্ত আছো এবং কেমন লাগে কাজটা করতে? আমি 10ম শ্রেণীতে পড়ি। একদম ছোটোবেলা থেকে বোঝার বয়স হওয়ার আগে থেকেই দেখছি বাবা মা মিউজিকের সাথে আছেন, বাবা আমার তবলা বাজান, তো সেই থেকেই আগ্রহ। আর এভাবে আমি শরৎ ধরি মাত্র 5-6 বছর বয়সে, আর একদম সিরিয়াসলি শিখছি 7 বছর ধরে। আর মনিকা, তোমার কাছে যাই, কত বছর ধরে সম্পৃক্ত আছো, কেমন লাগে এই পেশাটা? আমি গানে প্রায় 15 থেকে 16 বছর। আসলে আমার আব্বু বাউল গানের খুব ভক্ত, যেটা গ্রাম বাংলায় বা একটু প্রত্যন্ত এলাকায় বেশি হয়, যেটা রাতব্যাপী পালা গান, বাউল গান, সেটা আমার আব্বুর বেশি ভালোবাসার জন্য আমাদের গানের প্রতি আগ্রহ। আমাদের স্কুলে গান শেখাইতো, আমার আব্বুর তখন বললো যে না, ওদেরকে একটু দেখি, গানে কিছু করা যায় না, মানে এইভাবে আব্বুর আগ্রহ থেকে আমাদের গানের মধ্যে হাসা। তা আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমি অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেবার পরে প্লিজ 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 মানে তোমাদের সুরের মূর্ছনায়, তোমাদের এই যে আবহে, মানে সঙ্গীতের এই আবহ নিয়ে বা এই ছোঁয়াটা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে বিচরণ করতে চাই। সেটা আমি তোমাদের কাছে যাব, কিন্তু ছোট্ট করে আগে অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিই। এই 4 রাউন্ডের পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে অনেক অনেক নাম্বার। সব রাউন্ডেই পাবে নাম্বার কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা সব চাইতে জরুরি। এক নজরে দেখে নেই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার থাকছে তোমাদের জন্য। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট, ফ্রাই প্যান, প্রেশার কুকার, কারি কুকার, জুসার, হেয়ার স্টাইলিং সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, চলে যাব রাউন্ডে। কিন্তু যাওয়ার আগে ওই যে একটা পাগলামি আছে এই মাথার পেছনে, তখনই ভনভন করে ঘুরছে যখন থেকে তোমাদেরকে দেখেছি। একটুখানি সুরের মূর্ছনা হয়েই যাক। তাড়াতাড়ি চলে যাই রাউন্ডে, এবং প্রতিটি রাউন্ডে আমাদের জন্য যে পুরস্কারগুলো আছে খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে বাড়ি চলে যাব। এবং লাস্টে কিন্তু গান মানে কি, মিউজিক শুনতে শুনতে যাব, ঠিক আছে? প্রমিস করে গেলে কিন্তু, ঠিক আছে? তাহলে চলে যাই আমরা প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে, চলো এক নজরে দেখে নেই। ইলেকট্রিক আয়রন আছে, সানগ্লাস আছে, হটপট এবং ফ্রাই প্যান। কিন্তু সেটা জিততে হলে নাম্বারের ভিত্তিতে জিততে হবে, নাম্বারটা অর্জন করতে হবে এবং অর্জন করবার জন্য খেলতে হবে ছোট্ট একটা খেলা।
এখানে একটা টুপি দেখতে পাচ্ছ, টুপিটা যে যার মতো করে একটা পেছনে অ্যাডজাস্টেবল একটা বেল্ট আছে, ওটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবে, মানে টাইট করে পরে। টুপিটার মাথায় একটা হুক আছে, হুকটায় এখানে রাখা মার্বেল, যে কোনো ওই যে মার্বেলগুলো ঝুলানো আছে, যে কোনো একটা মার্বেল ওই হুকে ঝুলিয়ে হাত পেছনে রেখে সেই ব্যালেন্স রেসের মতো আস্তে করে যে বটলে দিতে হবে। বটলের ভেতরে ঢুকে গেলে প্রত্যেকটার জন্যে 5 করে পয়েন্ট। সময় 1 মিনিট। প্রথমে শম্পা, এবার চলে আসি খেলায়, চলে আসো। Your time starts now. হাত দিয়ে খুলে ফেলো, হাত দিয়ে খুলে ফেলো। টাইমস আপ। 3টে হলো, 15 পয়েন্ট শম্পা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। লাবণী, চলে আসো খেলায়। Your time starts now. হাত না, হ্যাঁ। টাইমস আপ। ও তো ঘুরছে ঘুরছে ঘুরছে, ও তো ভাবছে, ওয়েট করছে যে কতক্ষণ এটা হবে। 5 পয়েন্ট লাবণীর স্কোর বোর্ডে। এবার ফুলঝুরির, চলে আসো খেলায়। টাইম স্টার্টস নাও। টাইম আপ। খুব টাফ, খুব টাফ, সিরিয়াসলি আমি তো দেখছি। 5 পয়েন্ট ফুলঝুরির স্কোর বোর্ডে লেগে গেল। এবার মনিকার পালা, চলে আসো। Your time starts now. যাও যাও তাড়াতাড়ি, 50 মিনিটে একটা করছো, 50 সেকেন্ডে, তাড়াতাড়ি, ধরা যাবে না। টাইমস আপ। 5 পয়েন্ট মনিকার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে চলো স্কোরটা জেনে নিই। মনিকা 5, ফুলঝুরি 5, লাবণী 5, শম্পা 15। কিউটের সৌজন্যে এই রাউন্ডের জন্য তোমাদের জন্য আছে হলো সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, আছে ফ্রাই প্যান এবং হটপট। আমি ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে। শম্পা তোমার। ফুলঝুরি বলো কি চাই তোমার? ইলেকট্রিক আয়রন। কিউটের সৌজন্যে ফুলঝুরির জন্য হয়ে গেল ইলেকট্রিক আয়রন। এবার মনিকা বেছে নিতে পারবে। মনিকার জন্য রয়ে গেল সানগ্লাস অথবা হটপট, কোনটা চাই? হটপট। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে। মনিকা তোমার। আর লাবণীর জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস।
নাম্বার দেয়া শেষ, গিফট নেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলে যায় পরের রাউন্ডে, আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে একজন শিল্পী প্রতি পর্বেই থাকেন আমাদের সাথে, গানের ধাঁধা তার মতো করে প্রত্যেকের জন্য দেন। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি বাকি যা কিছু মানে দিতে না পারলে বা ভুল হলে যা কিছুই হোক -5। এই রাউন্ডে তেমনই একজন সুরেলা কণ্ঠের অধিকারী আছে, তাকে ডেকে নেব, কিন্তু তার আগে যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানে FNF রাউন্ড, সবার সাথে কে কে এসছে একটু কথা বলে নেব। কে এসেছে মনিকার সাথে? আমরা বসেছেন। কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমত ভালো আছি। আমাকে দোয়ার কেমন বরকতে লাগছে মনিকাকে এখানে দেখে? অনেক ভালো লাগছে, বিশেষ ভালো খেলায় লাগছে যে একটু আপনাদের। মানে কম পারলো, ছোটবেলা থেকে কি খেলাধুলা কম করতো? হ্যাঁ, ও খেলাধুলার ভিতরে তেমন একটা আগ্রহ ছিল না, মানে সঙ্গীতের ভিতরে আগ্রহটা বেশি ছিল। আমিও গান ভালোবাসতাম, আর গানের পাশাপাশি স্কুলে যে স্কুলে পড়াইতাম ওই স্কুলেও একটা গানের সাবজেক্ট ছিল সাপ্তাহিক একদিন। আচ্ছা আচ্ছা। তাই এর থেকে দেখলাম যে ওরাও খুব গান ভালোবাসে, পরে আমি একটা হারমোনি কিনে দিলাম। আস্তে আস্তে গানের তালিম শুরু হইলো। গানের চর্চা এখনও চলে, পাশাপাশি প্রোগ্রামও করে। তো আপনি যেহেতু গান করতেন, তাহলে আমি সেই সুযোগকে হাতছাড়া করব যে আপনার গানটা তো আমার শুনতেই হবে। একটু কয়েকটা লাইন আমাদের জন্য যদি গান। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, বাবেরি ঘরে আরেফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বাবেরি ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাহ, রে। চমৎকার চমৎকার। আপনার জীবনের যে স্ট্রাগলের গল্পটা, ওটা যদি একটু বলেন। খুব কষ্ট করে ওদেরকে বড় করেছেন এবং ওদের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করেছেন, সেই জায়গাটা যদি একটু বলেন। আসলে আমার জীবনের গল্পটা হলো, আমি যেই ফ্যামিলির থেকে আসছি, আমার ছোটোবেলার থেকে একটা দরিদ্র পরিবারের থেকে আসছি। আর আমার এই সঙ্গীতের পুরো আগ্রহ দেখে মানুষে মানে অনেক লোকেই মানে আমার ধিক্কার দিত, মানে বলতো যে মানে এরা পাগলামি ছাড়া কিছু না, ঠিক আছে। তাই এখনও সঙ্গীতের পথে কতটুকু পৌঁছাইতে পারছি আমি জানি না, মানে আমি এই সমস্ত সব কিছু ছাড়িয়ে দিয়ে এখন বর্তমানে এই সঙ্গীতের পিছনেই করতে আছি। এখন যদি মালিক দয়া করে আর কোনো দিন যদি সঙ্গীতে মানে আগাইতে পারে। এবার ফুলঝুরির কাছে যাই। ফুলঝুরি, কে এসেছে তোমার সাথে? আমার সাথে আমার মা সুপ্রিয়া আক্তার এবং ছোট বোন ইসরা ফুলঝুরি খান এসেছে। একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুলঝুরিকে এখানে দেখে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, কারণ অনন্য হিসেবে আমি সবসময় ওদেরকে দেখি, শুধু ফুলঝুরি ইলহাম নয়, ইসরাকেও দেখি। ভালোবেসে নামও রেখেছিলাম অন্নপূর্ণা আর সম্পূর্ণা। বাবা, অন্নপূর্ণা সম্পূর্ণা, বাপ রে বাপ, সুন্দর নাম। কিন্তু এমন কি হয় না আপনারা যখন 3 জন একসাথে কোথাও যান, বলে না যে 3 বোন? হ্যাঁ, এমনটা অনেকেই বলে এবং বিভ্রান্তর প্রশ্নও করে। তো আমি সেটা ব্যাপারটা খুব এটা কিন্তু মানে দৃষ্টিতেই নিই। হ্যাঁ সেটাই, মানে এটা ইন্সপায়ারিং। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই। তবে এখন আমি স্পেশালি আমার কোনো ফ্রেন্ড নেই, তো আমার এখন এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওরাই আমি দেখে অফিস থেকে এসে ওদের সাথে শেয়ার করি, ওরাও স্কুল থেকে এসে শেয়ার করে, যে মানে যেটা হলো যে ওরা আমার বেস্ট ফ্রেন্ড। সেটা, এইটাই কিন্তু হয়। এবার লাবণীর কাছে যাই। লাবণী, কে এসেছে সাথে? আমার বাবা। ভাই, এবার একটু বলেন, এবার আপনার গল্পটা আরেকটু শুনি। আমি আগে ফলের ব্যবসা করতাম, তাই ফলের ব্যবসা করতে গেলে তাইলে আমি আর এই সঙ্গীতের পিছনে সময় দিতে পারতাম না। তাই আমি ওই ব্যবসাটা বাদ দিয়ে আমি এখন বাঁশি মাঝে মাঝে নিজেও তৈরি করি, বাইরে থেকে সংগ্রহ করে আমি বাঁশি বিক্রি করি। আচ্ছা। বাঁশি বিক্রি করলে, যেমন আমি বাঁশি বিক্রি করলে শতকরা 95 জন লোকে আমার ভালোবাসে। বাঁশিটা আমি বেশি ভালোবাসি, বাঁশিটা বিক্রি করি এই কারণেই তো যে মেয়েকে, ওকে মানে লাবণীকে যে বাঁশি বাজানো শেখানোর পেছনে
মানে সেই জায়গাটা আমি একটু জানতে চাই, মানে ওকে বাঁশি বাজানোর কথা কেন মনে হলো না যে মনিকা বাঁশিতে ফু দিতে পারবে? না, বাঁশিটা দোনোজনের হাতে দিছি। মনিকাও চেষ্টা করছে, মনিকার হয় নাই। লাবণী অনেক চেষ্টার পরে মানে ফু ঢুকছে। লাবণী আমার থেকে যতটুকু পারছি এতটুকু শিখাইছি। এরপরে এখন আমি ওস্তাদ মনিরুজ্জামান স্যারের কাছে এখন শিখতেছে। তাই এখন অল্প দিনে স্যারে বলে যে তুমি ওর মাত্র ফু দিতে পারো না, যেমন ক্লাসিয়ান যেই শিক্ষাটা দিতে আছে আমার ক্লাসিয়ানটা আসে না, আমি এমনি ফোক একটু বাজাই। তাই ওই স্যারে বলে ওর মাত্র ফু দিতে পারো না। টম্পা, তোমার সাথে কে এসছে? আমার বোন আসছে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শম্পাকে এখানে দেখে কেমন লাগছে? ওকে দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ ও আমার একটা বোন, আবার ভালো বন্ধু। ওর অনেক কষ্টের বিনিময়ে এখানে দাঁড়িয়ে আছে, ও শিখছে ভালো। আমার নাম নাজমা উদাসী, আমি একটু ছোটোখাটো বাউল গান করি দেখে আমাকে সবাই উদাসী বলে ডাকে। উদাসী নামটা কিন্তু সুন্দর। উদাসী বলে ডাকে। আর শম্পা আমার একটা খুব প্রিয় বোন, খালাতো বোন প্লাস আবার বন্ধু। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি দোকান করি, আজ আপনাকে দেখার জন্য আমি আজকে দোকান বন্ধ করে তারপরে কেন আসছি। থ্যাংক ইউ সো মাচ। যদি দুলেন গান হয়ে যায়। বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি হাসি মুখেটা যে তার। বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি হাসি মুখেটা যে তার। বাবরি চুলালা হই লাল গুত্তাওয়ালা, বাবরি চুলালা হই লাল গুত্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে তানিয়া আপা, দিলে বড় জ্বালা রে জামিয়ালা। বাহ বাহ বাহ। रोशी के दिल का जाला है लाल गुट्टा वाला, रोशी के दिल का जाला है लाल गुट्टा वाला, दिले बड़ो जाला रे पंजाबी वाला, दिले बड़ो जाला रे पंजाबी वाला, दिले बड़ो जाला रे पंजाबी वाला। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, চমৎকার, সুন্দর সময় কাটলো। এবার তাড়াতাড়ি ডেকে নিই আমাদের সঙ্গীত শিল্পীকে। ডেকে নিচ্ছি রাফাতকে। কেমন আছো রাফাত? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, সত্যি আপনাকে ভালো সুন্দর আছো? লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখো আজকে সব আপুরা গালো পড়েছে। এখন কাকে কি পার্সিয়ালিটি করবা তুমি বলো? করতেই তো পারবা না। সবাই তো গুণী মানুষ, অনেক। হ্যাঁ? সবাই অনেক গুণী মানুষ। সেইটাই। আচ্ছা যাই হোক, কিভাবে কি করছো একটু বলে দাও। আচ্ছা, আমি গানের অন্তরাটা গাইবো। আমি সম্পাদ জন্য প্রথমে অন্তরাটা গাইবো, বলতে হবে মুখটা। চাতক প্রায় নিশি, যে আছে কালো শোষী, আর চাতক প্রায় নিশি, যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন কবে হবে তা তো বলতে পারবো না, কিন্তু 10 পয়েন্ট সাথে করে নিয়ে চলে যাও। এবার লাবণীর জন্য। লাবণী, অন্তরা গাইবো, মুখটা বলে দিতে হবে। এক কানা কয়ার এক কানারে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পথকে ডাকি বারংবার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর
দেখি রানার হাটে বাজার। চমৎকার, 10 পয়েন্ট। স্কোরবোর্ডে কিভাবে লাগলো? টাক্কাস করে লেগে গেল। চলে যাও। এবার ফুলঝুরির জন্য, ফুলঝুরির জন্য সেম অপশন। আমরা অন্তরা গাইবো, মুখটা গাইতে হবে। আট কুঠুরি নয় দরজায় আটা, মাঝে মধ্যে ঝড় তামাশা, তারু পরে শত কোঠা, তারু পরে শত কোঠা, আইনা মহলতার সে যার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, পাখির পা কেমনে আসে বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। 10 পয়েন্ট, 10 পয়েন্ট। ফুলঝুরির স্কোরবোর্ডে লেগে গেল 10 পয়েন্ট। এবার এবার মনিকার জন্য। মনিকার জন্য। মনিকা সেম নিয়ম একই রাখা ভালো। একই, হ্যাঁ হ্যাঁ, একই। সেটাই। এই দেহেতে মদন রাজা করে আচারি, এই দেহেতে মদন রাজা, তাহলে মরিলে নাকি গায়ে হুজুরি, মদন তো দুষ্টু ভারী, মদন ওরে মদন সে দুষ্টু ভারী, করে সে তহসিলদারি, করে সে মুন্সিগিরি, গোপনে করে সে মুন্সিগিরি, গোপনে প্রেম রসিকা হব বা কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে, গরি মন কাম ছাড়ে না, গরি মন কাম ছাড়ে না, মদনে প্রেম রসিকা হব কেমনে, ও বলো প্রেম রসিকা হব কেমনে। আহা, বাহ 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 বাহ, দারুণ। 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে চলো স্কোরটা জেনে নিই। মনিকা 15, ফুলঝুরি 15, লাবণী 15, শম্পা 25। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে হ্যান্ড ব্লেন্ডার, আছে হেয়ার স্টাইলিং সেট, প্রেসার কুকার এবং কারি কুকার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে শম্পা। আমি প্রেশার কুকার নেব। প্রেসার কুকার হয়ে গেল শম্পার কিউটের সৌজন্যে। এবার মনিকা কোনটা চাই বলো? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার কিউটের সৌজন্যে হয়ে গেল মনিকা তোমার। এবার লাবণী বেছে নিতে পারবে কারি কুকার। কারি কুকার হয়ে গেল লাবণী তোমার কিউটের সৌজন্যে। আর ফুলঝুরির জন্য রয়ে গেল হেয়ার স্টাইলিং সেট। আমার কাছে মনে হয় ওটা তোমার খুব জরুরি, কারণ এখন কোকড়া টোকরা করতে পারবে। চাইলে একটু বাবরি চুলের, হ্যাঁ তাই না? খুব ভালো হয়েছে কিন্তু ওটা। যাই হোক, গিফট দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ। ওকে, টাটা, বাই বাই। টাইটা। দর্শক কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, কারণ পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে তোমাদের বাঁধার চেষ্টা করব, একটু বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে চেষ্টা করবে সেখান থেকে বেরোনোর। কারণ জানা জিনিস দেখা যাবে যে এমনভাবে দেয়া আছে যে মনে হবে যে অজানা। কিন্তু খুবই সহজ। প্রত্যেকের জন্যে 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে এই রাউন্ডে। মাইনাস নেই, এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে শম্পার জন্যে ধাঁধা। তবলায় কোন বোল বাজালে তার সাথে কোনো গান গাওয়া যায় না? তেরে কেটে তাকো তাকো।
দেখি, আবোল তাবোল, এটা তো ধাঁধা দিয়ে বাঁধার চেষ্টা করা হচ্ছে। তেরে আমি নাম্বার দিতে পারলাম না। এরপরে ধাঁধা তোমার জন্যে, এক সময়ের অতি জনপ্রিয় এই যন্ত্রটির নাম কি? রেডিও। দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে শম্পা আমাদের জন্য? আমি তবলা প্লে করব। বাহ, সুন্দর। জায়গায় চলে যাও। এবার লাবণীর জন্য ধাঁধা। বলতে হবে এই বাক্সের নাম কি? জেলা, সেটা কোন জেলা সেটা তো বলতে হবে। নোয়াখালী। দেখি, নোয়াখালী জেলা। উত্তর সঠিক হয়েছে। এবার লাবণীর জন্য দ্বিতীয় ধাঁধা। বাদ্যযন্ত্রটির নাম কি, যেটা প্রশ্নবোধক আছে? আর সময় দিতে পারছি না। প্লাস্টিকের ঢোল। হ্যাঁ, ঢোল। সঠিক উত্তর ঢোলক, মানে কাছাকাছি, আর একটা কযুক্ত করলেই হয়ে যেত। দিতে পারছি না নাম্বার। 5 নাম্বার পেলে কি পারফর্ম করবে বলো? আমি বাঁশি বাজাবো। চলে আসো। না, চলে যাওয়া জায়গায়। এবার ফুলঝুরির জন্য ধাঁধা। এখানে একটি প্রাণীর নাম আছে, সেটা কি? আমি না দেখতে পাচ্ছি না, সামনে যাই। আসো। হনুমান। আচ্ছা, দেখা যাক। পেয়েছো পেয়েছো পেয়েছো। ওকে, চলে যাওয়া জায়গায়। 5 পয়েন্ট। এরপর দ্বিতীয় ধাঁধা। এই লোকের এখন মানসিক অবস্থা কেমন? আমি এখান থেকে দেখতে পাচ্ছি আসো আসো না। আসো। রাগ, রেগে আছেন। দেখি, রাগান্বিত, উত্তর নিচ্ছি। কিভাবে বুঝলে একটু বলো, এক্সপ্লেইন করো। এখানে টোরি, মারওয়া, কাফি, অনেক রাগ এগুলো ভৈরবী সব আমাদের রাগের নাম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, একদমই ঠিক আছে। কি পারফর্ম করবে? 10 পয়েন্ট তো পেয়ে গেছো। আমি আমার ছোট বোনের সাথে ক্লাসিক্যাল মিউজিক মিক্সড কম্পোজিশন পারফর্ম করতে চাই।
খুব সুন্দর, দারুণ দারুণ। এবার মনিকার পালা, মনিকার জন্য ধাঁধা। তিনি মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। তার নামের সাথে আরব্য রজনীর একটা মিল রয়েছে। 1999 সনে তিনি একজন বিখ্যাত নায়ককে বিয়ে করেন। তিনি একটি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বাংলার চাইতে উর্দু গানে বেশি পরিচিতি লাভ করেন 1966 সালে। শ্রদ্ধেয় রুনা লায়লা। দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা মনিকার জন্যে। ওপরের ছবিটা দেখে দুটো মানুষের সম্পর্ক বলো। দা কুমড়ো। দেখি, উত্তর সঠিক হয়েছে, দা কুমড়ো। 5 পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট মনিকার ভাগ্যে জুটে গেল। এবার কি পারফর্ম করবে মনিকা? আমি দোতারা বাজে একটি গান করতে চাই। মায়ের কান্দন যাবদ জীব, 2, 4, 6 মাস বইনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশে মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়ায় আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, সন্তান প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে, তবু সন্তানের নিয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চমৎকার চমৎকার। চলে যাও মনিকা জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখে নিই। মনিকা 25, ফুলঝুরি 25, লাবণী 20, শম্পা 30। নাম্বার দেয়া শেষ, পারফরমেন্স শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেই হচ্ছে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। চলে যাব পরের রাউন্ড। আমাদের পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি পুরো রাউন্ডটা জুড়ে 10টা প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম বলবো, নাম বলবার পরে উত্তর দেবে। সঠিক উত্তর দিলে পরে 5 পয়েন্ট প্লাস, আর ভুল উত্তরের জন্য 5 করে মাইনাস। প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা @gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, বিখ্যাত সঙ্গীতজ্ঞ বারী সিদ্দিকী ছিলেন মূলত ক বেহালাবাদক, খ লাবণী বংশীবাদক। উত্তর সঠিক হয়েছে, বাঁশিবাদক। প্রশ্ন 2, তেওড়া কি? মনিকা একটা তালের নাম। গানের তালের নাম। উত্তর সঠিক হয়েছে।
প্রশ্ন 3, আদিবাসী সাঁওতালদের মধ্যে এবং ঝুমুর নাচ গানে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। মাটির খোলের তৈরি স্থূলাকার এই বাদ্য ফুলঝুরি। মৃদঙ্গ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কোনো ধরনের রাগ বা তাল লয় বাজানো যায় না কোন বাদ্যযন্ত্রে? ক পাতার বাঁশি, খ ভেপু। শম্পা। পাতার বাঁশি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ভেপু। প্রশ্ন 5, 100 তার সমৃদ্ধ একটি বাদ্যযন্ত্র আছে, তার নাম কি? ক সন্তুর, খ তানপুরা। ফুলঝুরি। সন্তুর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, বীণার তার কয়টি? মনিকা। 7টি। আমি কিন্তু অপশন বলার আগে বাজার টিপেছ। 4টি। সঠিক উত্তর 4টি, উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 7, 1 তারে 1 তারা, 2 তারে দোতারা, 3 তারে কি? ক এসরাজ, খ সেতার। ফুলঝুরি। এসরাজ। সঠিক উত্তর সেতার, উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 8, আতা ভোতা গাছ নাইজার হুশ, মায়ের দিলে শব্দ করে নেচে ওঠে মানুষ। ক মন্দিরা, খ ঢোল। লাবণী। উত্তর ঢোল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, নানা আর নাতি মিলে নেচে গান করে। মনিকা। গম্ভীরা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আমার সাধের ড্যাশ কি কান্দে রে? ক মন্দিরা, খ মনিকা। দোতারা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর শারিন্দা। সবচেয়ে পিছিয়ে আছে দুজন, মানে ওখানেও টাই, 25-25, শম্পা এবং মনিকা। এবং আজকের অনন্যা হবার জন্যে মানে সেখানেও টাই হয়ে আছে, দুজনেই 30 হয়ে আছে। ফুলঝুরি এবং লাবণী দুজনের ভেতরে একটা টাই, সো টাইটা ব্রেক করতে হবে। যে উত্তরটা দিতে পারবে একটু বাজারে হাত রাখো। রাধা রমন দত্ত কোন ধরনের সঙ্গীত করতেন? লাবণী। ধামাইল। উত্তর সঠিক হয়েছে। কিউট আজকের অনন্যার অনন্যা হয়েছে লাবণী। লাবণী চলে আসো। আর রানার আপ হয়েছে ফুলঝুরি। ফুলঝুরি চলে আসো। কেমন লাগছে আগে বলো। না না ঠিক আছে, কেমন লাগছে বলো। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ভাবতেই পারিনি যে আমি কিছু একটা হব। আমি জাস্ট ভাবছি পারফর্ম করবো, কিছু হলে হবে না হলে না, কিন্তু এখন কেমন লাগছে সেটা বলো। খুব বেশি মানে এক্সাইটেড লাগছে, স্পিচলেস। বাবাকে কিছু বলতে চাও? বাবাকে বলতে চাই, বাবা তো আমার সুপার হিরো। বাবা আমার মানে আমার সব কিছুর ক্ষেত্রে বাবার মানে অনুপ্রেরণা, আবার বাসির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সব কিছুতে বাবা সব সময় বলে মানে এটা কর এটা কর এটা কর। বাবার অনুপ্রেরণা না থাকলে আমি কিছু করতে পারতাম না। পরিবারের আসলে ওই সাপোর্টটা লাগে, সত্যি কথা বলতে। যে কোনো মানুষ যেখানেই আমরা দাঁড়িয়ে আছি না কেন, হয় প্রতিবাদ করে এগোতে হয়, তা না হলে সাপোর্টে এগোতে হয়। তো ইউর ভেরি লাকি, আলহামদুলিল্লাহ। এবার তোমার কেমন লাগছে বলো। আমার অনেক ভালো লাগছে। এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি এনজয় করতে, খেলবো, পারফর্ম করব, সবার পারফরমেন্স দেখবো, এভাবে এনজয় করবো। বাট রানার্স আপ হয়ে যাবো এটা ভাবতেও পারিনি, কারণ আমি এখানে সবচেয়ে ছোট পার্টিসিপেন্ট। হ্যাঁ পিচ্ছি। কিউটের সৌজন্যে তোমাদের জন্য কি কি আছে প্রথমে আমি জানাই। রানার আপের জন্য কি আছে তারপরে বলি, ঠিক আছে? রানার আপের জন্য আছে ডিনার সেট, আর কিউটের সৌজন্যে কিউট আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন।
তোমরাও চলে আসো, কিউটের সৌজন্যে তোমাদের 4 জনের জন্যেই আছে গিফট হ্যাম্পার। দাঁড়া, আর দুজনের অনুভূতি একটু শুনি, কেমন লাগছে? খেলতে খেলতে পেরেছি, এটাই অনেক বড়। আর শম্পা? এটাই, খেলতে পারছে, অনেক ভালো লাগছে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন আরো ভালো পারি। অবশ্যই। মিউজিক শুনিয়ে যেন এবং আমরা মিউজিক যে লাইনে আসছে আমাদের মেয়েদের সবাই যেন উৎসাহ দেয়, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। তা আমি একটু ছোট করে বিদায় নিয়ে আসি, তারপরে সেলফি টাইম। দর্শক, গানে গানে, আজকে গানে গানেই বলবো, গানে গানে, বাদ্যযন্ত্রে, আড্ডায়, গল্পে অনেকটা সময় পেরিয়ে এলাম, একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের অনন্যার আজকের পর্ব। খুদা হাফেজ। বিজয়ের গল্প কথা লিখে যাই কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের